হ্যালো বন্ধুরা, আজ তোমাদের সাথে একটা মিনি ব্লগ নিয়ে এসেছি তোমাদেরকে কিছু কথা শেয়ার করার জন্য। তোমরা অনেকেই আমাকে বলো আমার ডেলিভারি ডেট কবে, মানে এক্সাক্ট ডেটটা কবে, আর আমার মায়ের শরীর কেমন আছে। এমনকি মাকে দেখতে চেয়েছো, স্পেশালি মৌমিতা দি মাকে দেখার জন্য অনেক অনুরোধও করেছে। তো প্রথমেই তোমাদের বলি, আমার ডেলিভারি ডেট জানুয়ারি মাসের ফার্স্ট উইকে দিয়েছে। তো এক্সাক্ট ডেটটা আমি তোমাদেরকে বলছি না, কারণ তার আগেও হতে পারে আবার পরেও হতে পারে, সবই ভগবানের ইচ্ছা। কিন্তু আমার ইচ্ছা আমার সন্তান জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে আসুক, কারণ একটা নতুন বছরে আমি আমার সন্তানকে কাছে পেতে চাই। তো জানি না কি হবে, তোমরা প্রার্থনা করো আমার সন্তান যেন সুস্থভাবে পৃথিবীতে আসুক। এবার বলি আমার মা কেমন আছে। তো প্রথমেই বলি, আমার মার যে সুস্থ হবে বা সুস্থ হওয়ার যে কোনো চিকিৎসা আছে সেটা এখন আর দেখতে পাচ্ছি না, কিন্তু কদিন ধরে মায়ের শরীরটা একটু ভালো আছে। মা বমি করছে না। টানা 1.5 থেকে 2 মাস মা কোনো খাওয়া দাওয়া করেনি, কন্টিনিউ দিনে 5 থেকে 6 বার করে বমি করতো। আসলে মার শরীরটা এখন আর কোনোভাবেই সঙ্গ দেয় না। মার ইচ্ছা করে আমাদের সাথে কথা বলতে, সংসারের কাজকর্ম করতে। সারাদিন শুয়ে থাকতে গিয়ে আর কারোর ভালো লাগে? যে মানুষটা একসময় সবসময় কাজ করতো সে এখন সারাক্ষণ শুয়ে বসে থাকে। কিন্তু মার শরীরটা একদমই সঙ্গ দেয় না। এমনকি আমি মায়ের সঙ্গে যখন ওই বাড়িতে গিয়ে থাকি, আমার সঙ্গেও আমার মায়ের সেই রকমভাবে কথা হয় না। সারাদিন মায়ের পাশে শুয়েই থাকি, 2-1টা করে মা কোনো রকম কথা বলে। এখন আর সেরকমভাবে মা ভিডিওতেও আসতে চায় না, কারণ সারাদিনই মা শুয়ে বসেই থাকে। আগে যেরকম মা নিজে থেকেই বলতো যে তুই ভিডিও করছিস, তাহলে আমাকে দেখাবি, মা নিজেই ঠিকঠাক হয়ে রেডি হয়ে বসে থাকতো। কিন্তু এখন আর সেই রকম কোনো কিছুই নেই। তো আমি সবসময় চাই আমার মা যেন সুস্থ থাকুক, আমার পাশে থাকুক। তোমরা অনেক আমার মাকে ভালোবাসা দিয়েছো, অনেক সাপোর্ট করেছো আমাকে, আমার মাকে। তো এইভাবেই তোমরা পাশে থেকো। আর আমি সবসময় চাই যে আমার সন্তান যেন তার দিদার ভালোবাসা পাক। আর এটা আমার বিশ্বাস যে আমি আমার সন্তানকে, আমার মাকে নিয়ে গিয়ে দেখাবো যেদিন আমি হসপিটাল থেকে রিলিজ হব। আশা করছি সেই দিনই আমি আমার মার কাছে আমার সন্তানকে নিয়ে যাব, মাকে দেখাবো। মা অনেক খুশি হবে, কারণ মা খুব আশা করে বসে আছে আমার নাতি নাতনি, মানে তার নাতি নাতনির মুখ দেখবে। তো তোমরা সবাই প্রার্থনাটা করো আমি যেন এই কাজটা করতে পারি, যাতে আমার মা আমার সন্তানকে দেখে যেতে পারে। মায়ের এই স্বপ্নটা যেন সফল হয়, এটা আমার তো খুব ইচ্ছা। তোমরাও খুব প্রে করো যাতে আমার মা যেন এইভাবেই সুস্থ থাকে। এখন বেশ একটু ভালোই আছে, কয়েকদিন ধরে বমিটাও বন্ধ। যেন এইভাবেই সুস্থ থাকে, আমাদের সাথে থাকে, আমাদের পাশে থাকে। তোমরা অনেকেই আমার মায়ের ভিডিও দেখতে চেয়েছো, আমার মা কেমন আছে জানতে চেয়েছো। তো এইসব কমেন্টগুলো আমার দাদা দেখে। আমার দাদা সেই জন্য একটা ভিডিও করে পাঠিয়েছে আমার মায়ের। আমি তো এখন ওই বাড়িতে নেই, মানে আমি এখন আমার শ্বশুর বাড়িতে আছি, নিজের বাড়িতে। তো আমার দাদা একটা ভিডিও করে পাঠিয়েছে যেখানে আমার বৌমণি আমার মাকে খাইয়ে দিচ্ছে। তো ভিডিওটা তোমরা দেখো। মা এখন অনেকটাই রোগা হয়ে গেছে, এখন খেতেও পারে না, কিন্তু বেশ কয়েকদিন ধরে একটু মায়ের বমিটা বন্ধ আছে। তো এখন একটু চিন্তা মুক্ত, কারণ মা একটু খেতে পারলে একটু তো শরীরটা সুস্থ থাকবে। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখো। এত সব দুশ্চিন্তার মধ্যেও যখন ওয়াইটি স্টুডিও খুলে দেখি আমার সাবস্ক্রাইব কত, কে কি কমেন্ট করেছে, তার মধ্যে একটা কমেন্ট কিছুদিন আগেই দেখলাম, ভীষণ ভালো লেগেছে। পার্বতী প্রামাণিক বলে একটা দিদিভাই আমাকে এমনি কমেন্ট করে, কিন্তু যখন ওয়াইটি স্টুডিও খুলে দেখলাম প্রায় 3 থেকে 4টে ভিডিওতে এত লাভ রিয়াক্ট দিয়েছে যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আমার আনন্দটা। খুব আনন্দ পেয়েছি, খুব খুশি হয়েছি, কারণ এত কম সময়ে তোমাদের কাছ থেকে আমি এত ভালোবাসা পেয়েছি, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ধন্যবাদ বলেও তোমাদেরকে আমি ছোট করব না। আমিও তোমাদেরকে সবাইকে অনেক ভালোবাসি, আর আমার ভালোবাসাও দিও, আমার ভালোবাসাও নিও, আর তোমরা অবশ্যই আমার প্রণাম নিও।